ওহো কি অবস্থা সবার, দিস ইজ নার্জো 30A। রিয়েলমির এই ফোনটি আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং স্পেসিফিকেশন যদি আমি একসাথে করি তাহলে রিয়েলমির পক্ষ থেকে এটি আরও একটি ভালো ফোন। কিন্তু আমি ইউজ করার পর আমার কাছে কেমন মনে হচ্ছে আর ফোনটি আপনাদের জন্য কেমন হবে সেই ব্যাপারে কথা বলবো আমরা আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের একটি ফোন। ফ্রেম এবং ব্যাক পার্ট পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি, আর ফ্রন্ট সাইডে আপনারা গ্লাস পেয়ে যাচ্ছেন, বাট কোন জেনারেশন সেটিও উল্লেখ করেনি রিয়েলমি। ব্যাক সাইডে আপনারা এক ধরনের ওয়েব টাইপের একটি টেক্সচার ডিজাইন পাচ্ছেন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না অবভিয়াসলি, বিকজ অফ এটা ম্যাট ফিনিশিং করা আছে। এই প্রাইসে অনেককেই দেখছি এখন এরকম ডিজাইন করে আনছে। পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা এতটা ভালো লাগে না। যদি তারা গ্লাস্টিক ডিজাইনের ফোনগুলো আনতো তাহলে ওইগুলো দেখতে আর একটু প্রিমিয়াম লাগে, রাইট? আর ডিজাইনটি মোটামুটি ডিসেন্ট ডিজাইন ছিল, আমার কাছে এতটা খারাপ লাগেনি। আর ডিজাইন সবার পার্সোনাল ব্যাপার, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। পোর্টস এন্ড বাটনে যদি কথা বলি তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট, এবং এই প্রাইসে টাইপ সি পোর্টগুলো দিচ্ছে ব্র্যান্ডগুলো, এগুলো অবশ্যই ওয়েলকাম জানানোর মতো, কারণ আমরা সচরাচর দেখতে পাই না যে এই বাজেটে টাইপ সি পোর্ট দিচ্ছে কোম্পানি। তার জন্য রিয়েলমিকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করা যায় 2021 শেষ হতে হতে 10,000 টাকার নিচেও আমরা টাইপ সি পোর্ট পেয়ে যাব। আর তার সাথে পেয়ে যাচ্ছেন এটি হেডফোন জ্যাক, অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন, যেটি মোটামুটি ভালো পজিশনে ছিল, আমার রিচ করতে কোনো প্রবলেম হয়নি, এবং বাটনগুলো খুব ভালো ক্লিকি, সো আপনাদের এই দিক থেকে কোনো কমপ্লেন থাকবে না আই হোপ। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা একটি সিম ট্রে, আর এই সিম ট্রেতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ গ্রেট। আর টপ সাইডে আপনারা পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে একটি সেকেন্ডারি মাইক্রোফোন আমি আশা করেছিলাম, বাট আমাকে আশাহত করলো রিয়েলমি। এবার কোম্পানিগুলোর সেকেন্ডারি মাইক্রোফোন দিয়ে দেওয়া উচিত এখন আমার মনে হয়, কারণ অনেক সময় তো পেরিয়ে গেছে। তার সাথে ফোনটিতে ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ সুপার ফাস্ট এবং অ্যাকুরেট। এটি আমি যতবার দিচ্ছিলাম ততবারই আনলক হয়ে যাচ্ছিল খুব ফাস্টলি, আমার কোনো প্রবলেমই হয়নি, এবং অ্যাকুরেট প্রত্যেকবার পেয়েছি। 10 বার দিলে 10 বারই এটি আনলক হয়েছে, সো ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে আই হ্যাভ নো কমপ্লেন। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের পজিশন নিয়ে আমার একটু কমপ্লেন আছে, এটা খানিকটা উপরে হয়ে গেছে, আই থিঙ্ক কিছুটা নিচে নামা দিলে ভালো হতো, বাট যে পজিশনে আছে এখন এতটা প্রবলেম হবে না। 9.8 মিলিমিটারের ফোনটি খানিকটা মোটা মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু 205 গ্রাম ফোনটা এতটা ভারী মনে হবে না, যদিও এতটা হালকাও ছিল না। ওয়েট ব্যালেন্স আমি ডিসেন্ট বলবো। আর হ্যান্ডফিল মোটামুটি আকারে ছিল, আমি এতটা ভালো হ্যান্ডফিল পাইনি। এক হাতে আপনাদের ইউজ করতে একটু প্রবলেম হয়ে যাবে যেহেতু একটু মোটা ফোনটা, তো ওভারঅল হ্যান্ডফিলটা ডিসেন্ট ছিল। এবার আসে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেতে আপনারা একটি 6.5 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। এখানে তারা বেশ কিছু জিনিস ফিক্স করেছে। এইবার এটা রিয়েলমির যে বেস্ট ফোনগুলো ছিল সেগুলোতে একটাই প্রবলেম ছিল, যে ডিসপ্লের ব্রাইটনেসটা নিয়ে, যেটি আউটডোরে গেলে তেমনটা ভালোভাবে দেখাই যেত না, আর ব্রাইটনেসের নিটসও এত বেশি হতো না। কিন্তু এবার তারা 570 নিটস ব্রাইটনেস দিয়েছে, যার কারণে ইনডোরে এবং আউটডোরে আপনাদের ডিসপ্লে দেখতে কোনো প্রবলেম হবে না, দ্যাটস ফর শিওর। এবং ডিসপ্লের কোয়ালিটি, কালার অ্যাকুরেসি, অ্যাঙ্গেল ভিউ সবকিছু আমার কাছে দুর্দান্ত লেগেছে, আপনারা দেখে নিতে পারেন। মিডিয়া কনজিউমের জন্য এই ডিসপ্লেটি আমি ভালো বলবো। সাইড বেজেলগুলো এবং চিনটা আরেকটু কমাতে পারতো, বাট এই প্রাইজের দিকে তাকালে এখানে আমরা কমপ্লেন করতে পারছি না। আর বাজেটে যে তাদের আরেকটা প্রবলেম ছিল টাচ ডিলে, যেটিও তারা মোটামুটি ভালোভাবেই ফিক্স করেছে। এখন আমি এতটা বেশি টাচ ডিলে পাচ্ছি না। তার সাথে এটিতে ইউআই হিসেবে আপনারা পাচ্ছেন রিয়েলমি ইউআই 1.0, এখানে 2.0 অতি শীঘ্রই এসে যাবে, রিয়েলমির ওয়েবসাইট সেটি আমাদেরকে বলছে। আর রিয়েলমি ইউআই সম্পর্কে অলরেডি আপনারা সবাই সবকিছু জানেন, তেমনভাবে বলার কিছু নেই। এটি খুব লাইট একটা ইউআই এবং অনেক ইউজফুল একটা ইউআই, তেমন ব্লোটওয়্যার তারা দেয় না, যার কারণে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়, আর অ্যাড তো নাই। তো ওই দিক থেকে আপনারা অবশ্যই একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। এবার আছে পারফরমেন্স সেকশনে। রিয়েলমি এখানে পারফরমেন্স সেকশনে সবচেয়ে ভালো কাজ করেছে। 12,990 টাকার একটি ফোনে রিয়েলমি G85 অফার করছে আপনাদের, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর 2.0 GHz। এটিকে অনেকে গরিবের গেমিং চিপসেট হিসেবে জানে, সো গেমিং আপনারা এখানে করতে পারবেন, বাট কতটুকু? 12,990 টাকার একটি ফোনে আপনার কিরকম আশা করতে পারেন সেরকমই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এটাতে, এবং এই প্রসেসরটা গেমিং এর জন্য টুকটাক ভালো। আপনারা যদি পাবজি থেকে শুরু করে কল অফ ডিউটি, অ্যাসফল্ট অ্যান্ড সবকিছু ইজিলি খেলতে পারবেন, কিন্তু বেশ কিছু জায়গায় আপনার ফ্রেম ড্রপ এবং ল্যাগ দেখতে পাবেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পাবজিতে যখন এনিমি আশপাশে থাকে বা ক্লোজ কমব্যাটে আপনাদের ফ্রেম ড্রপ দেখা দেবে
যদিও এটা স্বাভাবিক, কিন্তু এটাতে একটু বেশি দেখা দেয়, সেদিকেও আপনাদের নজর রাখতে হবে। যদিও রিয়েলমি এই ফোনটিকে গেমিং ডিভাইস নামে সুপারভাবে মার্কেটিং করে যাচ্ছে, কিন্তু এই প্রাইজে একটা ফোনে আর কতটুকু গেমিং আপনারা করতে পারবেন। আর মিডিয়াটেকের প্রসেসরগুলো 5-6 মাস মোটামুটি ভালো চলে, তারপর কিন্তু পারফরমেন্স আস্তে আস্তে ড্রপ হতে থাকে। সো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যদি এক্সট্রিম লেভেলের কোনো গেমার হন, এই ফোনটি আপনার জন্য না। কিন্তু নর্মালি টুকটাক গেম খেলেন মাঝে মধ্যে বা ভাল লাগলে খেলছেন, এরকম টাইপ হলে আমি আপনার জন্য এটি অবশ্যই সাজেস্ট করব। আর তার সাথে ফোনটিতে আপনারা 4GB র্যাম পাচ্ছেন এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। এটার একটাই ভেরিয়েন্ট এসেছে, আর কোনো ভেরিয়েন্ট আসলে অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে পেছনে এটি 3টি ক্যামেরা মনে হলো, এখানে আসলে 2টি ক্যামেরা। আরেকটি শুধু এআই লিখে ক্যামেরা কাটআউটের মধ্যে একটা গোল দিয়ে দিছে আর কি। আর 2টি ক্যামেরার মধ্যে একটি হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেল ইউজলেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। এখানে শুধুমাত্র একটি লেন্স বাড়ানোর জন্য দেওয়া হয়েছে, আর কোনো কাজে আসবে না। এটা আপনাদের মেন কাজে আসবে আপনাদের 13 মেগাপিক্সেল ক্যামেরাটি, যেটি দিয়ে মোটামুটি ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস এবং ক্লিয়ারিটি মোটামুটি ভালো পেয়েছি এবং ছবিগুলো দেখতেও খুব ভালো আসছিল। আমি বেশ কিছু ছবি ক্যাপচার করে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। পোর্ট্রেট মোডও ভালো ছিল, যদিও সফটওয়্যার বেসড, কিন্তু ভালো কাজ করেছে এবং এইচ ডিরেকশনও মোটামুটি ভালো ছিল। ডে লাইটে মোটামুটি ভালো ছবি এটি দিয়ে আপনারা ক্যাপচার করতে পারবেন, কিন্তু লো লাইটে এটি দিয়ে এতটা বেশি আশা করেন না, তাহলে আশায় আশাহত হয়ে চোখের কান্না বুকে চেপে রেখে কাটাতে হবে সারাটি জীবন। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি মোটামুটি ভালো সেলফি দিচ্ছিল, আপনাদের খারাপ লাগবে না। আর বিউটি মোড অন করে তুললে মোটামুটি ভালো ছবিই আসে। যাদের আমার মতো মুখের মধ্যে অসংখ্য ব্রণ, তারা অবশ্যই বিউটি মোডটা অন করেই নিন, কারণ রিয়েলমির বিউটি মোডটা আমার কাছে খারাপ লাগে না। এবার কিছু এক্সট্রা জিনিস নিয়ে কথা বলা যাক। প্রথমে যদি আমরা স্পিকার নিয়ে কথা বলি, স্পিকারটি মোটামুটি ভালো লাউড ছিল, ক্লিয়ার সাউন্ড দিচ্ছিল, বাট আমি আরেকটু লাউড আশা করেছিলাম, বাট যাই হোক চলে। তার সাথে ফোনটির কল কোয়ালিটি ভালো ছিল, ক্লিয়ার সাউন্ড পাচ্ছিলাম, লাউড সাউন্ড পাচ্ছিলাম। তার সাথে ব্লুটুথ 5.0 পাচ্ছেন আপনারা, এখানে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, যার কারণে ওয়াইফাই এর যে সিগন্যালটা এটি খুবই স্ট্রং পাবেন এখানে। দরকারি সব রকমের সেন্সর দেওয়া আছে, আর তার সাথে এখানে ওয়াইড ওয়ান L3 সাপোর্টেড। সো যারা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে এইচডিতে স্ট্রিমিং করতে চান তাদের জন্য এই ফোনটি না, বাট আই থিঙ্ক বাংলাদেশে এরকম অনেক কমই আছে যারা এখন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ইউজ করে। সো আপনাদের জন্য প্রবলেম হবে না, নিতে পারেন। এবার আজ ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে আপনারা 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, আর সাথে পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার তারা বক্সে দিয়ে দিয়েছে, যার কারণে আপনাদের প্যারাটা অনেক কমে গেল আর। কারণ যদি এখানে তারা 10 ওয়াটের চার্জার দিত বা 10 ওয়াট সাপোর্ট দিত, ফাস্ট চার্জিং না দিত, তাহলে 6000 এমপিয়ার ব্যাটারি চার্জ করাটা অনেক প্যারা, সিরিয়াসলি। 18 ওয়াট দেওয়ার পরও এই ফোনটিতে প্রায় 2.5 ঘন্টা লেগে যাচ্ছিল ফুল চার্জ হতে। সো অবশ্যই এখানে ফাস্ট চার্জিংটা দরকার ছিল, এবং এই জন্য রিয়েলমিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। এবার কথা বলা যাক ফোনটির কিছু গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে। গুড সাইড নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই বলবো ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। দ্বিতীয়ত প্রসেসর পারফরমেন্স, এটি খুবই ভালো ছিল। তৃতীয়ত ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ডাউন সাইড বলি, তাহলে এখানে আমি বলবো প্রথমত প্লাস্টিক ডিজাইন। এখানে ডিজাইনটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, ডিজাইনটা আমার কাছে এতটা ভালো লাগেনি। ক্যামেরাতে তারা 2 মেগাপিক্সেল সাদা কালো লেন্স না দিয়ে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিতে পারতো 5 মেগাপিক্সেল, যেটা একটা ইউজফুল হতো। সো এখানে তারা একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। আর তার সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমি অনেক মিস করছি, সেটাও তারা দিতে পারতো। এবার যে কনক্লুশনে, এবং আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, তাহলে আমি বলবো 12,990 টাকায় দিস ইজ এ গ্রেট ডিল। এই প্রাইসে কোনো ব্র্যান্ডে, যতগুলো অফিসিয়াল ব্র্যান্ড মার্কেটে অ্যাভেলেবেল, অফিসিয়াল ফোন অ্যাভেলেবেল, কোনো ব্র্যান্ডে আপনারা G85 প্রসেসর পাচ্ছেন না, 4GB র্যাম, 64GB রোম এবং এত ভালো এক্সপিরিয়েন্সও আপনারা পাচ্ছেন না। সো অবশ্যই যারা এই বাজেটে ফোন কিনতে যাচ্ছেন, আমি বলবো জাস্ট গো ফর ইট। তো আজকের মতো এটুকু। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।